আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বর্তমানে সবথেকে ট্রেন্ডিং বিষয় সেটা হচ্ছে আপনার ডক্স। তো এই ডক্সটা বাইন্যান্সে কতটুকু লিস্টিংয়ের চান্স আছে সেটা এই ভিডিওতে দেখাবো, এবং এখানে যারা আপনারা ডিপোজিট ইস্যু নিয়ে ভুগতেছেন সেটাও এই বিষয়ে নিয়ে বলবো, এবং এটা কত তারিখে লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে সেটাও বলবো। অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে 23 তারিখ, কিন্তু এরপরও কি পিছাবে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা করব, এবং কোন এক্সচেঞ্জারে আপনার ডিপোজিট করলে সবথেকে বেস্ট হবে এবং কোন এক্সচেঞ্জারে ডিপোজিটের কারণে তারা এক্সট্রা বোনাস দিচ্ছে এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা এই লাইক দিলেই আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে, ঠিক আছে? তো অবশ্যই লাইক দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু অফার দিতে পারবো। তো দেখেন এখানে কি করবেন, এই যে মোর অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল মাসবি জয়েন করবেন। সিম্পলি ক্লিক করে এখানে যা সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এখানে জয়েন করে থাকবেন, কারণ কি এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার কিন্তু শেয়ার করা হয়। আমি এই অফারে আরেকটা অফার আপনাদের মেনশন করে দিই। তো দেখেন গতকাল রাতে আমি একটা অফার আপনাদের শেয়ার করছি, এই যে এই অফারটা দেখেন, আওয়ারবিট এক্সচেঞ্জ। এখানে খুবই কম মানুষ জয়েন করবে এবং খুবই কম মানুষ এখানে পার্টিসিপেট করবে। মাত্র 7 দিনের ক্যাম্পেইন, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনি নিতে পারবেন। এখানে একটা শর্ট ভিডিও দিয়ে দিছি, ওইটা আপনি দেখে নিতে পারেন। তো চলেন ফার্স্ট অফ অল এটা নিয়েই শুরু করি। এখানে দেখেন বলছে অনেকে ডিপোজিট করতে যাচ্ছে, ডিপোজিট করতে গেলে এই ইস্যুটা শো করতেছে, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 26। এই কথাটা কেন বলছে? আপনি যদি গুগল করে দেখেন তাহলে খেয়াল করবেন ইন্টারন্যাশনাল ডগস ডে হচ্ছে আপনার 26 তারিখে। তো এই কারণে আমরা জানি যে তারা অ্যানাউন্সমেন্টে বলছে যে তারা 23 তারিখ লিস্টিং করবে, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ডগ ডে 26 তারিখে, সেই কারণে কিন্তু তারা লিস্টিং ডেটটা পিছাইতে পারে আবারও। আমি যদি তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্টে চলে আসি তাহলে দেখতেই পারতেছেন তারা কিন্তু বলছে টিজি লিস্টিং ডেট কিন্তু তারা 23 তারিখ দিছে। এখনই কিন্তু আপডেট কোনো দেয় নাই যে লিস্টিং পিছাবে কি না। তো বলতেই পারি যে পসিবিলিটি অনেক এই লিস্টিং ডেটটা আবারও পেছানোর। অনেকেই জানেন যে এখন আপনি চাইলে এক্সচেঞ্জারে নিতে পারবেন, ওয়ালেটের টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন, এবং টেলিগ্রাম ওয়ালেটে আপনার স্ট্যান্ডার্ড কেওয়াইসি হলে হবে, আপনার এই যে অ্যাডভান্স এটা আছে ওটা দরকার নাই। আর এখানে অনেকের এই যে কোশ্চেনটা, নন কাস্টোডিয়াল ওয়ালেটে আপনার কখন নিতে পারবেন? তো যদি তারা লিস্টিং আপনার 23 তারিখে করে, তাহলে 23 তারিখ আপনারা সকালের দিকে এটা থেকে তারা আপডেট দিবে, তখন কিন্তু করতে পারবেন। মানে যেদিন লিস্টিং হবে সেই দিনই কিন্তু এটা তারা ওপেন করে দিবে, মানে টোন কিপারের মাধ্যমে নিতে তারা এখানে সুযোগ করে দিবে। তো এত ঝামেলার দরকার নাই, শুধুমাত্র যারা মনে করেন মাল্টিপল করছেন তারাই শুধুমাত্র এটার জন্য ওয়েট করতে পারেন, এবং বাদবাকি যারা আছেন এই এক্সচেঞ্জ অপশনটা চুজ করা সব থেকে বেটার হবে। তো দেখেন বর্তমানে কিন্তু 4টা এক্সচেঞ্জার তারা কিন্তু অ্যাভেলেবেল করছে। আমরা যখন প্রথম ভিডিওতে দিয়েছিলাম সেটা দেখাছিলাম যে 2টা এক্সচেঞ্জার শুধুমাত্র আপনার এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল, আর এই 2টা এক্সচেঞ্জারে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার কিন্তু আপনার এক্সট্রা বেনিফিট দিচ্ছে না ডিপোজিটের কারণে। কিন্তু এই লাস্টে যে 2টা ইভেন্টটা দেখতেছেন, বিটগেট এবং get.io, এরা কিন্তু আপনারা যদি এই 2টা এক্সচেঞ্জারে মানে আপনি ডিপোজিট করেন, সেই ডিপোজিটের কারণে তারা কিন্তু একটা এক্সট্রা রিওয়ার্ড দিবে শুধুমাত্র এফসিএফএস, মানে যারা শুরুর দিকে করবে। এখনও টাইম আছে, আপনারা চাইলে এটা করতে পারবেন। তো ফার্স্টে আসি বিটগেটের কথা। বিটগেটে এখন কীভাবে কী করতে হবে? তো আপনি যদি বিটগেটে ডিপোজিট করতে চান, আপনি মনে করেন এখানে ডিপোজিটে ক্লিক করে সেন্ড হেয়ারে ক্লিক করলেন, তারপর ইয়েস আই হ্যাভ এটি ক্লিক করলেন। তো দেখেন বিটগেটের ডিপোজিটের জন্য শুধুমাত্র আপনার ইউআইডি দরকার হবে এবং অ্যাড্রেস দরকার হবে, কোনো প্রকার কিন্তু মেমো দরকার হচ্ছে না। ইউআইডি কীভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট এই যে এখানে ক্লিক করলে আপনি ইউআইডি পেয়ে যাবেন। এখন দেখেন আপনি জাস্ট অ্যাড্রেসে অ্যাড ফান্ডে যখন ক্লিক করবেন, এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, ডক্স লিখে যখন আপনি সার্চ করবেন, তো এখানে কিন্তু কোনো প্রকার মেমো বলেন ট্যাগ বলেন কিছু না, জাস্ট অ্যাড্রেসটা সিম্পলি এখান থেকে কপি করে আপনি সিম্পলি এই যে এখানে বসা দিবেন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আপনার ডিপোজিট প্রসেসিংয়ে চলে যাবে। আজকে সকালের দিকে একটা গ্লিচ হয়েছিল যে এখানে কিন্তু ডিপোজিটে অনেকের ক্যান্সেল হয়ে গেছে, ওটা আসলে মূলত সার্ভারের ইস্যুর কারণে, ওটা কোনো বিষয় না। ওটা আপনার অলরেডি আপনি যেহেতু এখানে বাটন ক্লিক করছেন, তো ডিপোজিট যখন আপনার আগেই প্রসেস দেখাইছিল, তো ওটা কিন্তু ওই পর্যায়ে আছে, ওটা সার্ভার ইস্যুর কারণে কিন্তু ক্যান্সেল হয়েছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এখন আসেন বিটগেটে যে আপনি ডিপোজিট করতেছেন, এটার কারণে আপনি কী বেনিফিট পাবেন। অলরেডি দেখেন আমি পোস্টে কিন্তু মেনশন করে দিয়েছিলাম, এই ইভেন্টটা চলবে 26 তারিখ পর্যন্ত। এর মধ্যে যারা করবে ডিপোজিট, মানে লিস্টিংয়ের পরে আগে কোনো সমস্যা নেই, কিন্তু 26 তারিখের মধ্যে আপনি যদি ডিপোজিট করেন 10% বোনাস পাবেন। আমি একটু যদি বিষয়টা খুলে বলি, এই যে ক্লিক লিঙ্ক আপনাকে এটা মাসবি কিন্তু ওপেন করতে হবে, ওপেন করে মাসবি আপনাকে এই রেজিস্টারের যে বাটন আছে এটা আপনাকে মাসবি ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপোজিট করেও কিন্তু বোনাস দিতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন এখানে তারা বলছে ইউজার হু মেক্স ডগ নেট ডিপোজিট ডিউরিং দ্য প্রমোশন 10% ডিপোজিট, যদি মনে করেন আপনি 50,000 ডগ ডিপোজিট করেন, ঠিক আছে, 50,000 ডগে তারা কী করবে, আপনার 10% দিবে। তার মানে এখান থেকে আপনি 5,000
আপনি এখানে এক্সট্রা বোনাস পাবেন। মনে করেন 50,000 ডগে আপনার যদি হয় মনে করেন $50, $1 করে হয় প্রতি ডলারে, তাহলে আপনি 5,000-এর জন্য আপনি $5 এক্সট্রা পাবেন। এটা হচ্ছে তাদের এক্সট্রা বোনাসের কারণে বিটগেটের এই প্রমোশন ইভেন্টের জন্য। আর বরাবরই বিটগেট আমার একটা ভালো এক্সচেঞ্জার। আমি যদি মনে করেন বাইন্যান্সের জন্য কিন্তু আমি নিজে ওয়েট করতেছি, আমি বাইন্যান্সের বিষয়ে বলবো, জাস্ট একটু ধৈর্য ধরেন। তো বাইন্যান্সে যদি মনে করেন লিস্টিং না হয়, আমার জন্য বেস্ট যেটা মনে হয় বিটগেটে কিন্তু প্রাইসটা ভালো হয়, তো আপনারা চাইলে এটাও করতে পারেন। এখন যদি বলি Gate.io কথা, Gate.io তে দেখেন জাস্ট আপনি যদি মনে করেন Gate.io সেন্ড করেন, এখানে কিন্তু আপনি এক্সট্রা বেনিফিট নিতে পারবেন। Gate.io এখানে সিলেক্ট করলেন, সেন্ড হারে ক্লিক করলেন, তো এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনার Gate.io লাগবে, ডিপোজিট অ্যাড্রেস লাগবে এবং মেমো লাগবে। এটা কিন্তু মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো তারা দেখেন অলরেডি Gate.io একটা পোস্ট করছে, এটাই কিন্তু তাদের লাস্ট পোস্ট, যে এখান থেকে আপনি এক্সট্রা বেনিফিট নিতে পারবেন। এই যে মোর গেট ডিটেলস হেয়ারে যদি আপনি ক্লিক করে এখানে ওপেন করি, তো দেখেন এখানে তাদের আর্টিকেলে দেখেন তারা কী বলছে, যে ডাবল ক্যাশব্যাক অন বোনাস ডিপোজিট। আপনি যদি মনে করেন Gate.io-তে আপনার ডক্সটা ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাবল পাবেন। যদি মনে করেন আপনার কাছে 50,000 ডক্স থাকে, আপনি যদি এটা তাদের লিমিটেড টাইম অফার, যে বলছে $50,000 একটা রিওয়ার্ড পুল রাখছে তারা, $50,000 নট ডক্স, ঠিক আছে। তো এই ডলারের মধ্যে মানে যারা আগে করবে তাদেরকে তারা কি বলছে, নিউ ইউজার যদি আপনি হয়ে থাকেন, নিউ ইউজারের জন্য তাদের কী করতে হবে, জাস্ট আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করে জাস্ট আপনি ডিপোজিট করবেন সেই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু তারা আপনাকে একদম 50,000 ডক্স যদি আপনি ডিপোজিট করেন, আপনি 50,000-এ কিন্তু আবার এক্সট্রা বোনাস পাবেন, সেটা লিস্টিংয়ের হয়তো পরে। কিন্তু যারা Gate.io-তে ওল্ড ইউজার আছেন, ওল্ড ইউজারদের জন্য এখানে তারা বলছে অবশ্যই আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এটা আপনি কোথায় পাবেন, তো এখানে খেয়াল করেন ডিপোজিট ডক অন ডাবল ক্যাশ, এই যে আপনি একটা ব্যানার দেখতেছেন, এই ব্যানারটা আপনি ক্লিক করে এখান থেকে ওপেন করে নিন। ওপেন করার পর দেখেন ইভেন্ট চলবে আপনার 3.5 দিন মতো সময় আছে, এর মধ্যে আপনি করতে পারেন। তো এখানে মাসবে আপনাকে জয়েন নাও বাটনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। যদি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না FCF এর যে ইভেন্টটা তারা দিছে। তো Gate.io থেকে অবশ্যই আপনাকে কী করতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং অবশ্যই মেমো বা ট্যাক্স যেটাই বলেন এটাও মাসবে দিতে হবে টোটাল, আর ইউআইডি। এই 3টা জিনিস আপনাকে না দিলে কিন্তু আপনার ডিপোজিট কিন্তু সাকসেস হবে না। যখন লিস্টিং হবে তার আগে কিন্তু আমরা টোকেনগুলো যেই এক্সচেঞ্জ থেকে আপনি দেন না কেন ওটা পেয়ে যাবেন। তো দেখতে পারতেছেন আমি নিজেও কিন্তু এখনও কোনো এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট করি নাই বা উইথড্র দেই না এখান থেকে। তো মূলত আমরাও কিন্তু অনেকেই আছি যারা এখন পর্যন্ত ওয়েট করতেছি বাইন্যান্সের জন্য। আমি নিজেও কিন্তু বাইন্যান্সের জন্য ওয়েট করতেছি। যদি অবস্থা ভালো না দেখি সেক্ষেত্রে আমি বিটগেটের দিকে আগাতে পারি। আমার পার্সোনাল অপিনিয়ন অনেকে জানতে চাচ্ছেন, এই কারণে কিন্তু এটা বললাম। এখন আসলে বাইন্যান্সের লিস্টিং হওয়ার পসিবিলিটি কতটুকু, তো এটা দেখেন এটা আমি অনেকে শুনতেছি যে এটা এডিট হতে পারে। তো দেখেন এখানে যে বলছে যে বাইন্যান্সের লিস্টিং হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই, তো এটা কিন্তু এডিট হতে পারে। আর এটা কিন্তু অনেকে গেস করতেছে এটা এডিট করা, ঠিক আছে। তো আমি দেখেন বাইন্যান্সের একদম টুইটার যে অফিসিয়াল পেজটা, ওই পেজে চলে আসছি। তারা কিন্তু একদিন আগে দেখেন একটা টুইট করছে, যদি এখানে খেয়াল করেন এই যে ইমেজটা দিয়েছে তার পিছনে দেখেন একটা ডগ এখানে। তো মোটামুটি তারাও হিন্টস কিন্তু দেওয়া শুরু করছে, যেহেতু এখনও টাইম আছে আর লিস্টিং ডেটের পিছনে একটা পসিবিলিটি আছে, এই কারণে কিন্তু এখনও কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। আর ডগস কমিউনিটি কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখেন বলে দিছে, উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাড মোর উইথড্রল অপশন অ্যান্ড এক্সটেন্ডেড দ্য ক্লেম পিরিয়ড, সো এভরি ওয়ান উইল হ্যাভ এনাফ টাইম, ঠিক আছে। তো চিন্তার বিষয় না, আমি এই কারণে কিন্তু বলতেছি আপনারা যারা বাইন্যান্সে ডিপোজিট করতে জন্য অপেক্ষা আছেন, আশা করি আমরা ভালো নিউজ পাবো। আশা করি এটা বাইন্যান্সে যাবে, কারণ কি আর কোনো এক্সচেঞ্জার হয়তো বাদ নাই। অলরেডি কুকয়েন বলেন সবগুলো এক্সচেঞ্জার কিন্তু এটা লিস্টিংয়ের কিন্তু দিকে আগাচ্ছে। আপনারা হয়তো জানেন যে ডক্স কিন্তু অলরেডি আপনার এল ব্যাঙ্কে কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে। তো এই হচ্ছে তাদের বর্তমান প্রাইস অনুযায়ী যদি দেখেন খেয়াল করে, তো এটা কিন্তু হিউজ পরিমাণে পাম্প করছে, যেটা কিন্তু কল্পনার বাইরেই বলতে পারেন। আপনারা সবাই জানেন যে প্রি মার্কেটে কিন্তু অলরেডি তাদের লিগাল যে প্রাইসটা এখন কিন্তু শো করতেছে, এটা কিন্তু আপনার এল ব্যাঙ্কে কেউ এই লোভে পড়ে কিন্তু এখানে ট্রেডিং করতে যাবেন না। এটা যদি এখন করতে যান সেক্ষেত্রে লসের একটা বিরাট সম্ভাবনা থাকবে। তো আমি দেখেন এখানে OKX প্রি মার্কেটে চলে আসছে, দেখেন এখন বর্তমান যে প্রাইসটা দেখতেছেন 0.004। তো আমরা সর্বদা জানি যে প্রি মার্কেটে যে প্রাইসটা থাকে তার খুব কাছাকাছি কিন্তু লিস্টিং প্রাইস হয়। তো যদি মনে করেন 0.004 না হয়, আমি যদি আপনাদের একটা হিসাব দেখাই, যদি মনে করেন আপনার কাছে 50,000 টোকেন আছে, আর যদি 0.00 আমি মনে করেন 3-তে দেখাই, সেক্ষেত্রে দেখেন 50,000 টোকেনের ভ্যালু আপনার $150 মতো এরকম হয়তো হতে পারে। বা যদি আরেকটু কম যদি ধরা হয়, সেক্ষেত্রে যদি বলি আপনি যদি 2 সেন্ট করে দেখেন, তাহলে 50,000 টোকেনের বলে $100 আসবে। আর যদি 1 সেন্ট করে 0.001 ধরা হয়, তাহলে সেক্ষেত্রে 50,000 টোকেনের ভ্যালু আপনার $50 মতো আসবে। তো এরকম আশা করা যায় এরকম একটা প্রাইস হবে, এর বেশি আমার মনে হয় না খুব বেশি একটা হবে। তো এল ব্যাঙ্কের যে প্রাইসটা দেখতেছেন এটা একদমই ভুয়া, আর এই প্রাইসটা খুব দ্রুত দেখবেন ডাউনে চলে যাবেন, যখন দেখবেন যে লিস্টিং হতে যাচ্ছে একদম ডাউনে চলে যাচ্ছে। তো এইসব লোভে পড়ে কেউ ট্রেডিং করতে যাবেন না, এরকম কিন্তু আমি নিজে অনেকবার ধরা খাইছি। আর যারা বাইন্যান্সে আপনার
মানে ওয়েট করতেছেন ডিপোজিট করার জন্য বা লিস্টিং হবে কিনা এটার জন্য, তো আমি বলবো আর 2-1টা দিন দেখতে পারেন, কারণ কি তারা 23 তারিখের জায়গায় 26 তারিখে একটা ডেট পিছানোর একটা চান্স আছে। তো পিছাবে কিনা তারপর শিওর না, কিন্তু পসিবিলিটি অনেকটা। তো আপনারা যারা ডিপোজিট করার জন্য বসে আছেন বাইন্যান্সে, তো ওয়েট করে দেখতে পারেন, আমিও কিন্তু ওটা করতেছি। আর যদি পরবর্তী কোনো আপডেট আসে অবশ্যই আপনারা এখানে জানতে পারবেন, আর আগামীকাল পর্যন্ত আপনারা দেখতে পারেন, এর মধ্যে কিন্তু আশা করি একটা নিউজ চলে আসবে। তো এই ছিল সর্বশেষ আপডেট, বাদবাকি কোনো নতুন কোনো আপডেট আসলে চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, আল্লাহ হাফেজ।